আচ্ছা, ক্লকটা আজকে চলছিল কত? লাস্ট টাইপ চলছে আমাদের, ঠিক আছে। 22:10। ক্লক লেকচার নাম্বার সম্ভবত কত? 28। টাইপ নাম্বার 5। আর টাইপ 5 তে কি বলেছিলাম তোমাদেরকে? টাইপ 5 তে যেটা বলেছিলাম কি, ইরা রিলেটেড। এটা ইরা রিলেটেড হয়েছে। ইরা রিলেটেড। আর 47 অব্দি হয়ে গেছিল। 48 নাম্বার কোশ্চেন হবে। 48 নাম্বার কোশ্চেন, ঠিক আছে। তোমাদের 48 নাম্বার কোশ্চেন। এক মিনিট। এই ইকো হচ্ছে তোমাদের? হ্যালো? না স্যার, ঠিক শুনতে আছে। পাচ্ছো? ঠিক আছে তো। হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো। হুম, তো 48 নাম্বার যেটা কোশ্চেন রয়েছে সেটা দেখে নাও। আগে কোশ্চেনটা দেখে নাও, তারপরে এরকম তো আমরা করেছি তাও একবার দেখে নিই। 47-এ একই রকম কোশ্চেন ছিল, করেছিল। এই দেখো, ক্লক বিটস লসেস ইউনিফর্মালি। ইউনিফর্মালি মানে একই সমান সমানভাবে টাইমটা লস করে যাচ্ছে। 5 মিনিট বলছে, ওয়াজ 5 মিনিট ফার্স্ট অন সানডে 5 p.m. 5 p.m. যখন ছিল, সময় 5 p.m. ছিল, ঠিক আছে। তখনও 5 মিনিট ফাস্ট ছিল। ইফ ইট ইজ এ 7 মিনিট স্লো অন টুইসডে, মানে দেখো, 5 p.m. যখন বাজছে, সানডেতে 5 p.m. বাজছে, তখনও ঘড়ি কি ছিল? ফাস্ট ছিল, মানে ফাস্ট চলছিল, ঠিক আছে। কত? 5 মিনিট। কিন্তু যখন তুমি মঙ্গলবার টুইসডে 5 p.m. পর্যন্ত গেলে, তখন 7 মিনিট ঘড়ি স্লো হয়ে গেল। তার মানে বুঝতে পারছো, এই দিকেও লস করেছে 5 মিনিট। যে ফার্স্ট ছিল সেটা তো লস হলো, আর ওইদিকে 7 মিনিট আবার স্লো হয়ে গেল ঘড়ি। তার মানে কিছু না কিছু প্রত্যেক ঘন্টা প্রত্যেক মিনিটে কিছু না কিছু কমে গেছে। আর একই রেট দিয়েও কমে গেছে, ঠিক আছে। দেন ওয়েন ডিড ইট শো দ্য কারেক্ট টাইম? বলছে রাইট টাইম আবার কখন আমাকে দেখানো হবে ঘড়িতে। তো আমি তোমাকে বলেছিলাম না, রাইট টাইম দুভাবে দেখানো হবে। আইদার ঘড়ি ফাস্ট হয়ে যাবে, তো কোনো একটা সময় গিয়ে রাইট টাইম দেখানো হবে। আইদার ঘড়ি স্লো হয়ে যাবে, তখন কোনো একটা সময় রাইট টাইম দেখানো হবে, তাই না? এটা বলেছিলাম কি না? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেটা রয়েছে, তুমি এখানেও এটাই দেখতে পাচ্ছ কি ঘড়ি কি রয়েছে প্রথমে। আর তোমাদেরকে বলেছিলাম না, ফার্স্ট যেটা রয়েছে সেটাই ফার্স্ট থিংস যেটা থাকবে সেটা উপরে লিখবে, তাই না? ফার্স্ট যেটা, ফার্স্ট কি রয়েছে? 5 মিনিট ফার্স্ট, তাহলে উপরে কি হবে? ফার্স্ট। এটা একটা ফর্মুলা দিয়েছিলাম, মনে আছে কিনা দেখে না। তোমাদেরকে একটা ফর্মুলা দিয়েছিলাম কি, ফার্স্টে যেটা রয়েছে সেটা কি করবে? ফার্স্ট একটা টাইম বের করবে। টাইম বের করবে, সেটা টাইম কি বের করবে? সেটা টাইম বের করবে স্লো বা অর ফাস্ট, যা দেওয়া থাকবে সেটা লিখে নেবে। এটা কোনটা হবে? প্রথমটা। তারপরে কি করবে? বাই স্লো প্লাস ফাস্ট, এটা করবে। তারপরে কি, যত টোটাল টাইম রয়েছে সেটা দিয়ে গুণ করে দেবে। টোটাল টাইম, টোটাল টাইম। আর তারপরে কারেক্ট টাইম, এটা সাপোজ টি, টি ধরে নাও। কারেক্ট টাইম যেটা হবে, কারেক্ট টাইম সেটা কি হবে? ইনিশিয়াল টাইম প্লাস ইনিশিয়াল টাইম প্লাস টি। টি মানে এই টিটা, বুঝতে পারলে? যেটা বেরোবে, এটা ফর্মুলা ছিল। এটা ফর্মুলা ছিল, ঠিক আছে। এই ফর্মুলা বেস করে তোমাদেরকে বলেছিলাম। এইখানে কি হবে? যেটা ফার্স্ট হবে, যেটা ফার্স্ট হবে, ফার্স্ট যেটা দেখা যাবে, ঠিক আছে। ফার্স্ট স্লো না ফার্স্ট, বুঝতে পারলে? ফার্স্ট স্লো না ফার্স্ট, যেটা তুমি প্রথমে দেখবে সেটাই তুমি এখানে করবে। তো প্রথমে কি ছিল? ফার্স্ট না স্লো ছিল? ফার্স্ট ছিল তো। হ্যাঁ, তো ফার্স্ট রয়েছে, তো ফার্স্ট কত রয়েছে?
5 মিনিট ফার্স্ট ছিল সানডে। দেখো ইনিশিয়াল টাইম কি ছিল, ইনিশিয়াল যদি টাইম বলো, ইনিশিয়াল ইনিশিয়াল টাইম যদি বলো, ইনিশিয়াল টাইম যেটা ছিল সানডে ছিল, সানডে 5 PM। ঠিক আছে, ফাইনাল টাইম যেটা রয়েছে, সেটা ফাইনাল টাইম কি রয়েছে, ফাইনাল টাইম যদি বলবে তো কত ছিল, তো বলবে টুইসডে 5 PM। ঠিক আছে, এখানে কি দিয়েছিল, 5 মিনিট ফার্স্ট, মিনিট ফার্স্ট। ঠিক আছে, আর এখানে কি দিয়েছিল, 7 মিনিট স্লো, 7 মিনিট স্লো। এটা ছিল কোশ্চেনের ব্যাপারটা, একেই কারেক্ট করতে হবে, আর তো কিছু ছিল না 48 নম্বর। তো দেখো যদি ফর্মুলা অনুযায়ী বসাও, তাহলে প্রথমে কি ছিল, 5 মিনিট ফার্স্ট, তো লিখলে এখানে কি এই ফর্মুলাতে 5। ওকে, তারপরে কি স্লো আর ফাস্ট, স্লো 5 আর 7, 5 + 7 বার, মানে এটা টি বের করছে। ঠিক আছে, গুড। টাইম কত, 5 PM থেকে টুইসডে 5 PM, টুইসডে 5 PM। ঠিক আছে, তো কত টাইম হয়ে গেল, 48 hours. এটা টাইম, 38 আওয়ার্স। 5 PM ছিল তো, 5 PM থেকে 48, ও sir. ও, দেখি 5 PM আছে না কি আছে একবার দেখেন। 5 PM, আচ্ছা 5 PM থেকে হ্যাঁ 5 PM থেকে 5 PM রয়েছে, তাহলে কিছু করার নেই। অ্যাকচুয়ালি এটা কোশ্চেন একটু ভুল আছে, যাই হোক। তো যা কোশ্চেন রয়েছে সেটাই দেখেনি, ওটা 5 AM হওয়ার কথা, মানে এটা AM হতো। তাহলে কারণ এই ধরনের একই কোশ্চেন করেছি, যাই এই কোশ্চেনটাই বের করে নাও। এটা কি হবে, 5/12 ইন্টু 48, 12×40, 20 ঘন্টা। ঠিক আছে, 20 ঘন্টা বেরোলো। এবার তুমি কারেক্ট টাইম কি বের করবে, কারেক্ট টাইম, তো কারেক্ট টাইম যেটা কখন শো করবে ঘড়িতে, তো করবে কখন, সানডে 5 PM। ঠিক আছে, প্লাস 20 ঘন্টা, 20 ঘন্টার জায়গায় 24 ঘন্টা যোগ করে 4 ঘন্টা মাইনাস করে নেবে। তো মানডে 5 PM থেকে 4 ঘন্টা মাইনাস করে দেবে, তো মানডে 1 1 PM হয়ে যাবে আনসার। হ্যাঁ কি না, এটা আনসার হয়ে যাবে, ক্লিয়ার। ঠিক আছে, মানডে 1 PM। কিন্তু কোশ্চেনটা যদি এই জায়গায় একটু, কারণ এই কোশ্চেনটা আমি আগেও করেছি, তো 48 নম্বর কোশ্চেন শুধু কি রয়েছে এখানে, AM করে দেওয়া হয়েছিল ওই কোশ্চেনে, মানে ভুল ছিল, সেই জন্য কারেক্ট যদি করতে হয় তাহলে এখানে AM করে নেবে। AM করলে দেখবে 36 ঘন্টা আসবে, এই জায়গায় 36 চলে আসবে, তাই না, 36 আসবে, তো এটা 3 হয়ে যাবে, তাহলে এটা 15 হয়ে যাবে। তাহলে এই 15 হলে তাহলে এখানে 15 যোগ করে দেবে, কারণ এটাই বললাম, কারণ কি এই অঙ্কটা সেম আগে করেছিলাম আমরা। তো এখানে 15 যখন যোগ করবে তাহলে কি করবে, সানডে 12 PM থেকে 12 ঘন্টা যোগ করবে, তো 12 ঘন্টা যোগ করলে কত হয়ে যাবে, মানডে 5 AM হয়ে যাবে, তাই না। আর 5 AM সাথে আরো 3 ঘন্টা যোগ করে দেবে, মানডে 5 AM সাথে 3 ঘন্টা যোগ করে দিলে তো 8 AM হয়ে যাবে, মানডে 8 AM হয়ে যাবে। বুঝতে পারলে কি না, যদি এখানে ফাইনাল টাইম 5 AM থাকতো, ক্লিয়ার, বোঝা গেল। আমি দুটোই করে দেখিয়ে দিলাম, ওই ভুলটা যেটা ছিল সেটাও করে দিলাম, আর ঠিক যেটা হবে, ঠিকটা কি হবে, এখানে যে PM লেখা রয়েছে না, এই যে PM, এটা হয়ে যাবে AM। ঠিক আছে, এটা ভুল আছে, এটা AM হবে, ক্লিয়ার। তাহলে দেখো মানডে, আচ্ছা এখানে দেওয়াই আছে এটাই, যাই হোক, এই কোশ্চেনই দেওয়া আছে, তাহলে এটার আনসার আগে যদি PM থাকলে তাহলে PM এর আনসার তো বেরিয়ে গেছে। ঠিক আছে, এটা হিসাবে এটা ছিল, কিন্তু যদি AM করবে তাহলে আনসার আসবে কত, 8 AM। আমি কেন চেঞ্জ করলাম, কারণ কি এইরকম অঙ্ক আর একটা দেওয়া ছিল কোথাও। ঠিক আছে, সেম অঙ্ক দেওয়া ছিল, সেটা এই দেখো, এই চেঞ্জ এই জন্যই করলাম, কারণ দেখো, এই দেখো একই কোশ্চেন দেওয়া আছে তো, হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ সেম কোশ্চেন দেওয়া ছিল, ওই জন্য ওটাকে আমি AM করে অন্য আনসার বের করলাম। যাই হোক, সে অপশন মিলুক না মিলুক, বাট তোমরা মোট কথা এটা 46 নম্বরই কোশ্চেন ছিল রিপিটেড, তাই ওকে ঠিক করে একটা চেঞ্জ করে দিলাম এটা। আচ্ছা এটা করো নিজে থেকে, কি হবে আনসার, সেম জিনিস রয়েছে, করো। 49। ফর্মুলা একই রয়েছে, সব জিনিস একই রয়েছে।
ইনিশিয়াল টাইম রয়েছে কি সানডে 5 PM, ফাইনাল টাইম কি রয়েছে মানডে 6 PM। 5 PM তে কি রয়েছে, ফাস্ট না স্লো? 5 মিনিট ফাস্ট, 5 মিনিট ফাস্ট, ফাস্ট কে চাইলে পজিটিভ লিখে রাখো। আর তারপরে 7 মিনিট স্লো অন মানডে, 7 মিনিট স্লো মানডে। করো এটা সলভ, কি আছে দেখ। সানডে 5 PM থেকে মানডে 5 PM অব্দি কত হয়ে যাবে, 24 ঘন্টা, 25 ঘন্টা, টোটাল 25 ঘন্টা হবে, টোটাল 25 ঘন্টা, তাই তো? দেখো ইনিশিয়াল টাইম ছিল সানডে 5 PM, 5 মিনিট কি হয়েছে ফার্স্ট মানে পজিটিভ লিখলাম। ফাইনাল টাইম কি ছিল মানডে 6 PM, 7 মিনিট স্লো। এই দুটোর মাঝে যদি গ্যাপটা তুমি দেখবে গ্যাপটা কত রয়েছে, তো বলবে কি সানডে 5 PM থেকে মানডে 5 PM 24 ঘন্টা প্লাস 1 ঘন্টা আরো, তো 25 ঘন্টা, 25 ঘন্টার গ্যাপ রয়েছে, টোটাল টাইম হয়ে গেল 25 ঘন্টা। তো আমরা কি করলাম, প্রথম ফার্স্ট ছিল তো ফার্স্ট 5, তারপরে স্লো আর ফার্স্ট 5 আর 7 12, তো হয়ে যাবে 5/12 ইন্টু 25, তাই না? তাহলে এইটা তোমার হলো কত ঘন্টা, এটা ঘন্টা বেরোলো। তো এটা 125 ঠিক আছে। 12 দিয়ে ভাগ দিলে 10 বারে 10 থাকবে 120, 120 5/12, এটা হয়ে যাবে এত ঘন্টা। এটা মানে হলো এটা 10 ঘন্টা প্লাস 5/12 ইন্টু 60 মিনিট, মিনিটে কনভার্ট করে দিলাম এই পার্টটা। তো 12×5 = 60, 5 দিয়ে 10 ঘন্টা 25 মিনিট, 25 মিনিটে এটা এক্সট্রা টাইম হয়ে গেল। তাহলে কারেক্ট টাইম কি হবে, কারেক্ট টাইম যেটা হবে ইনিশিয়াল টাইম প্লাস ইনিশিয়াল সানডে 5 PM প্লাস 10 ঘন্টা 25 মিনিট, স্যার ঠিক 3টা আছে। 25। হুম। এবার তুমি কি করবে, তোমাকে যে কাজ রয়েছে 10 জায়গায় 12 ঘন্টা যোগ করে দাও। সানডে 5 PM তে 12 ঘন্টা যোগ করলে কত হবে, তো 12 ঘন্টা যোগ করলে তোমার হয়ে যাবে মানডে 5 PM, মানডে 5 PM হয়ে যাবে যদি 12 ঘন্টা যোগ হয়। এবার তুমি কি করো, 12 ঘন্টা না যোগ করে তুমি 10 ঘন্টা যোগ করো। তো 10 ঘন্টা যোগ করলে কি হয়ে যাবে, মানডে যেটা হবে 5 PM এর জায়গায় 3 PM, ঠিক আছে। কিন্তু 3 PM আর এটা তো আরো আছে 25 মিনিট, তাহলে 25 মিনিট মানেটা হলো কি, মানডে যেটা মানডে হবে মানডে 3 PM, মানডে 3 to 5 PM, তাই তো? বুঝতে পারলে কিনা বলো। হ্যাঁ স্যার। ঠিক আছে। এটা হয়ে গেল 49 নম্বর ছিল। স্যার পিএম হবে কি এম হবে স্যার? স্যার হ্যাঁ বলো। বলছি পিএম হবে কি এম হবে ওটা না না, ও সরি সরি, বলেন। 24 ঘন্টা না এটা তো, হ্যাঁ এটা তো 12 ঘন্টা, Yes, ঠিক আছে, 12 ঘন্টা। নেক্সট দেখো 50 নম্বর, এটা রয়েছে 50 নম্বর, করো তো। বলছে ক্লক which was uniformly was 9 মিনিট ফাস্ট, প্রথমে রয়েছে 9 মিনিট ফাস্ট, 9 মিনিট ফাস্ট কবে রয়েছে, সানডে 5 PM, if it is a 3 minutes slow on the Wednesday 5 AM,
3 minutes slow. Wednesday, কখন? ওয়েডনেসডে 5 AM। তো বলছে কি কখন কারেক্ট টাইম শো করবে? চলে আসো কোশ্চেন। এই দেখো, ইনিশিয়াল টাইম সানডে 5 PM, ফাইনাল টাইম ওয়েডনেসডে 5 AM। 9 মিনিট ফাস্ট হবে, তারপরে ওয়েডনেসডেতে 3 মিনিট স্লো হবে। তাহলে টি আগে বের করে নেবে। টি মানে কি? 9/9 3 12, মানে 9 + 3। আর টোটাল টাইম কত হয়ে গেল? টোটাল টাইম সানডে 5 থেকে মানডে 5, টিউসডে 5 অব্দি, ওয়েডনেসডে 5 অব্দি, 72 থেকে 12 ঘন্টা মাইনাস করে নেবে, মানে 60 ঘন্টা, তাই তো? দেখো, 60 hours। যদি ওয়েডনেসডে, হ্যাঁ ওয়েডনেসডে 5 PM বলতো তাহলে আমার 3 দিন হতো, মানে 24 × 72। কিন্তু যেহেতু 5 AM রয়েছে তো 12 ঘন্টা কম, মানে 60 ঘন্টা বেশি। তো 60 দিয়ে করবো, তাহলে হলো 9/12 × 60, 12×5 = 60, 45 ঘন্টা রয়েছে। 45 ঘন্টা মানে এটা হলো কি 48 ঘন্টা -3 ঘন্টা, তাই না? ইয়েস অর নো? তাহলে কারেক্ট টাইম তোমার কি হবে? কারেক্ট টাইম কি হবে? কারেক্ট টাইম স্যার 2 PM আসবে। সানডে, ইয়েস, সানডে 5 PM সাথে তুমি কি করবে? 48 ঘন্টা যোগ করে -3 ঘন্টা করে নেবে। মানে কি সোজাসুজি ব্যাপার রয়েছে কি, তুমি 2 দিন যোগ করে দাও, 2 দিন, সানডে মানডে টুইসডে, আর 3 ঘন্টা 5 PM থেকে 3 ঘন্টা বাদ দিয়ে দেবে, তাহলে কি হবে? 2 PM, তাই না? আনসার বোঝা গেল? এটা ছিল 50 নম্বর কোশ্চেন, 50 নম্বর, এটা 50 নম্বর। চল নেক্সট কোশ্চেন যেটা দেখি, a clock which gain 1 hour in every 24 hours is set right on the Sunday 6 PM, then what will be the true time when the clock indicate Tuesday 8 PM? দেখো, এটা অ্যাকচুয়ালি কোনো অঙ্কই না, নর্মাল অঙ্ক রয়েছে, ঠিক আছে? কোনো ফর্মুলার দরকার পড়বে না। অ্যাকচুয়ালি যেটা একই নিয়ম দিয়ে তোমরা অঙ্কগুলো করতে ছোটবেলায়, এ এত দিনে কাজ করছে, ও অত দিনে কাজ করলে কত হবে, এখানে মানুষের জায়গায় ঘড়ি কাজ করছে, আর কিছু না, বুঝলে? কেউ আজকে এত 1 ঘন্টার মধ্যে 5টা কাজ বেশি করলো, তো 50 ঘন্টার মধ্যে কত কাজ করবে বেশি, এই ধরনের এটা অঙ্ক রয়েছে, আর কিছু না। তো সেম ঘড়ি একটু বেশি বা কম করছে, তাহলে রং আর রাইট টাইমের মধ্যে এটা রিলেশন রয়েছে, আর কিছু না। রং আর রং এন্ড রাইট টাইম, ঠিক আছে? রাইট টাইমের মধ্যে কি রয়েছে? রিলেশন বের করতে দেবে, রিলেশন। তো এটা কিছু না, জাস্ট রং আর রাইট বলে কিছু থোড়ি না হয়। রং মানে এটাই হলো কি, রং মানে এটা হয়ে গেলো কি বেশি বা কম করছে, তাই না? রাইট মানে জাস্ট ঠিক একদম কারেক্ট, যতটা দেওয়া কাজ করা অতটা করবে। ঘড়ি যদি বেশি করে বা কম কম করে, মানে ফাস্ট হয় বা স্লো হয়, তো ওটা রং হবে। এবার প্রত্যেক ঘন্টা তো কত ফাস্ট বা স্লো হচ্ছে, ইউনিফর্মালি যদি হচ্ছে তো প্রত্যেক ঘন্টা সমানভাবে কম বেশি করবে কাজ, তো ওটাই বের করে দিতে হবে, আর কিছু না। দেখো, বলছে ক্লক বিচ গেন 1 hour in every 24 hour is set right on Sunday 6 PM, ঠিক আছে? যেটা ঘড়ি সানডে 6 PM তে সেট করা হয়েছিল ঘড়ি, রাইট, ঠিক আছে? হোয়াট উইল বি ট্রু টাইম ওয়েন দ্য ক্লক ইন্ডিকেট টুইসডে 8 PM? বলছে কি ঘড়িটা তো ভুল আছে, কিন্তু ওটা ঠিকঠাক ভাবে সেট করা হয়েছিল 6 PM। তোমরা দেখবে এইখান, এইগুলো ঘড়ি তো নয় আগেকার ঘড়ি যেটা, বা এখনো পাওয়া যায় কিনা দেখবে, মানে চাবি দিয়ে, মানে পোটেনশিয়াল এনার্জি দিয়ে চালানো হতো, বুঝতে পারছো? ঘড়ির যেটা চাবিতে কি থাকে, পটেনশিয়াল এনার্জি থাকে, তখন ব্যাটারি থাকতো না। তো একবার কি করতো, টাইম সেট করে চাবিটা টাইট করে দিয়ে দিত, তারপরে ও চলতে থাকতো। একটা সময় পর আস্তে আস্তে কি হয়ে যেত, স্লো হয়ে যেত। আর স্লো হয়ে যাবার পর কি হতো, ঘড়ি দেখতে কখনো 7 বাজছে, হয়তো ওই 7টা না বেজে 6:30 বাজছে, এরকম আগেকার ঘড়িগুলো দেখেছিলে এরকম করতো? এখন তো ব্যাটারি ব্যাটারি সমান ভাবে টাইম দিতে থাকে,
ব্যাটারি স্লো হয়ে গেলে সেটা এনার্জি তখনও ঘড়ি স্লো হয়ে যায়, লাস্ট টাইম যখন ঘড়ি মানে ব্যাটারি শেষ হবে। সেই রকম এই ঘড়িটা বলছে দুটো কেস দেওয়া রয়েছে। সেটা কেস দেওয়া রয়েছে কি রাইট টাইম আর রং টাইম, ঠিক আছে? তোমাকে রাইট টাইম কি দেওয়া রয়েছে সেটা দেখো। রাইট টাইম দেওয়া রয়েছে কি সানডে সেট করা হয়েছিল সানডে, ঠিক আছে, সানডে 6 PM, আর টুইসডে 8 PM দেখাচ্ছে, ঠিক আছে চলো। সানডে 6 PM রয়েছে, ঠিক আছে, আর টুইসডে 8 PM দেখাচ্ছে। দুটো টাইম রয়েছে, দুটো এখানে রাইট সেট করা হয়েছিল, কি করা হয়েছিল রাইট, ওকে, এটা বললো রাইট, ঘড়িটা রাইট ছিল। এই মাঝখানে কত ঘন্টা কভার করে নিয়েছে সেটা বলতে পারবে? এই মাঝখানে কত ঘন্টা কভার হয়েছে সেটা বলতে পারবে? বলো। 50 আওয়ার, স্যার 50 আওয়ার 50 আওয়ার্স। কভার, 50 আওয়ার্স কভার করা হয়েছে। তো টোটাল টাইম যেটা রয়েছে 50 আওয়ার্স কভার করা হয়ে গেছে। আমাকে 50 আওয়ার্স এর ডুরেশনের টাইম যেটা কিছু দেখাতে হবে। জেনারেলি এখানে কি বলা আছে সেটা দেখো, 1 ঘন্টা গেইন করছে, 1 ঘন্টা গেইন করছে মানে আমাদের 24 ঘন্টার জায়গায় কত হবে বলো তো? 24 ঘন্টার জায়গায় কত, 25 ঘন্টা হবে গেইন করছে, তাই না? 25। হ্যাঁ নিচ্ছে, মানে এটা রাইট টাইম রয়েছে, এটা রং টাইম রয়েছে। দেখো ভালো করে, রাইট টাইম 24 ঘন্টা কমপ্লিট, একটা ঘড়ি 24 ঘন্টা করবে কভার, কিন্তু এটা 24 ঘন্টার জায়গায় কি করছে, 25 ঘন্টা নিচ্ছে। দেখো কোশ্চেনই বলছে, আমি এটা বলছি না। এই যে, এই দেখো, 1 আওয়ার এভরি 24 আওয়ার্স গেইন করছে, তাই না? গেইন 1 আওয়ার এভরি 24 আওয়ার্স। এবার তুমি বলো তাহলে এখানে কত নেবে? যদি তোমার 50 ঘন্টা রয়েছে তাহলে 50 ঘন্টা কি রয়েছে, রং টাইম রয়েছে। কারণ কি এটা এখান থেকে এসে এটা তো রং টাইম দেখানো হয়েছে না, এটা এটা রাইট ছিল কিন্তু এটা তো রং টাইম দেখানো হয়েছে, কারণ যেহেতু ঘড়ি বেশি করে টাইম নিচ্ছে, হ্যাঁ কি না বলো? ইয়েস অর নো? তাহলে এই জায়গায় 50 ঘন্টা নিচ্ছে, বলো এখানে কত সময় হবে? এমনি তো দেখা যাচ্ছে, এমনি সলভ করার দরকার নেই। 24 ঘন্টায় যদি 25, 50 ঘন্টায় কত, 48 ঘন্টা হবে। বাট তুমি যদি বের করতে চাও তো বের করে নেবে, বুঝতে পারলে কি না? বের করতে চাইলে কি করবে, 24 ঘন্টায় ভাই এরকম করে 25 ঘন্টায় কত যাচ্ছে, 25 ঘন্টায় যাচ্ছে 24 ঘন্টায় রাইট হচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত হবে, তো বলবে 24/25। তাহলে 50 ঘন্টায় কত রাইট হবে, তো বলবে 24/25 ইন্টু 50, দু, বলবে 48 ঘন্টা। অ্যাকচুয়ালি সঠিক টাইম কত হবে, 48, তাই না? তাহলে তুমি কি করবে, কারেক্ট টাইম যেটা রয়েছে, কারেক্ট টাইম যেটা হবে সেটা কি হবে, তো বলবে ইনিশিয়াল টাইম মানে 6 PM, কত, সানডে, সানডে 6 PM প্লাস 48 আওয়ার্স, মানডে টুইসডে, টুইসডে 6 PM হবে। বুঝতে পারলে কিনা বল? এটাতে কিছুই নেই এমনি, বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার। নর্মাল এটা রয়েছে, কিছু নয়, যেমন সাধারণ অঙ্কগুলো করি সেরকম। এটা কর, এটা 51 ছিল তো, 51, 52 নাম্বার দেখ, 52 নাম্বার দেখ। ক্লক পিচ গেন 2 আওয়ার ইন এভরি 12 আওয়ার্স, 12 ঘন্টার মধ্যে করে কত, 2 ঘন্টা করে গেম মানে বেশি নিচ্ছে, মানে 12 ঘন্টার জায়গায় 14 ঘন্টা নিচ্ছে, ঠিক আছে? 12 ঘন্টার জায়গায় কত নিচ্ছে, 14 ঘন্টা, 52 করো। রাইট সানডে 2 PM, সানডে 2 PM, আর রং টাইম যেটা দেখানো হয়েছে সেটা টুইসডে ক্লক ইন্ডিকেট দ্যাট what will be the true time when the clock indicate Tuesday 8 AM? 2 ঘন্টা প্রত্যেক, রাইট টাইম 12 ঘন্টা জায়গায় রং টাইম 14 ঘন্টা হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ কি না? এই দেখো,
রাইট টাইম 12 ঘন্টা জায়গায় 2 ঘন্টা বেশি গেন নিচ্ছে, 2 ঘন্টা প্লাস করছে, 2 ঘন্টা প্লাস 14 ঘন্টা রং টাইম হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। এই জায়গায় সেট করা হয়েছে টাইম, আর এই জায়গায় ভুল টাইম রয়েছে। তো এই টাইমের মধ্যে গ্যাপ কত ঘন্টা ঘড়ি চলেছে? তাহলে তুমি বলতে পারবে সানডে, মানডে, টুইসডে। টুইসডে যদি 2 PM হতো তাহলে 48 ঘন্টা হতো, কিন্তু টুইসডে 2 PM নয়। এখানে 8 AM রয়েছে, 8 × 4 = 12, 12 6 ঘন্টা কম, আর 40 থেকে 6 মানে 42 ঘন্টা। একই না? এটা ঠিক আছে? দেখো, হ্যাঁ স্যার। তাহলে ভুল করে ঘড়ি কত ঘন্টা চলেছে? 42 ঘন্টা। 42 ঘন্টা তুমি এমনিই বুঝতে পারছো এটা কত, 3 দিয়ে মাল্টিপল হয়েছে, 3 দিয়ে। তাহলে এটাও 3 দিয়ে মাল্টিপল করে দেবে, আর কি, 12 × 3 = 36 ঘন্টা হবে। একই না? এবার তুমি চাইলে 36 ঘন্টা যোগ করো, না হলে তুমি দেখো এখানে কত গ্যাপ রয়েছে, বলো কত গ্যাপ রয়েছে। 46, 6 ঘন্টা, 6 ঘন্টা মাইনাস করে দিলেও তো 36 চলে আসবে। তাহলে ডাইরেক্ট তুমি এখানে 6 ঘন্টা মাইনাস করে দেবে, কত হবে বলো? রাইট টাইম কি হবে? 2 AM। বুঝতে পারলে? অঙ্ক ফাস্ট করতে গেলে এভাবে করবে। বোঝা গেল? এটা আমার জিনিসটা বুঝলে কিনা? না হলে নর্মাল প্রসেস দিয়ে করবে, আমি যেটা করলাম বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আগে 14 × 42 3 বার, তো 12 × 36। কারণ এটা 3 গুণ হয়েছে, তো এটাও 3। আর না হলে তুমি এইভাবে বের করবে, 14 ঘন্টায় যে 12 যায় রং টাইমতে, 1 ঘন্টায় কত যাবে? 12/14। 42 ঘন্টা রং টাইম হলে কত রাইট টাইম হবে? 12/14 ইন্টু 42, 3, 36 ঘন্টা। 36 ঘন্টা হলো। আর এবার 36 ঘন্টা কি করবে? সানডে 2 PM সাথে 36 ঘন্টা অ্যাড করবে। তাহলে 36 ঘন্টা সানডে, মানডে 2 PM আর 12। তো মানডে, মানডে 2 PM আর 12, টুইসডে 2 AM। এভাবে যোগ করবে। সলভ যেভাবে করতে পারো, ফার্স্ট করতে গেলে এইভাবে করে নিলাম তাড়াতাড়ি। এটা ছিল 52 নম্বর। 53 নম্বর দেখো। বলছে ক্লক which loses 1 hour in every 24 hours is set right on Sunday 6 PM, then what will be the true time the clock indicate Tuesday 4 PM? তাহলে সানডে 6 PM রাইট টাইম রয়েছে, রং টাইম রয়েছে কখন দেখানো হয়েছে? টুইসডে 4 PM। 53 নম্বর। সানডে 6 PM, সানডে 6 PM তে রাইট টাইম রয়েছে, টুইসডে 4 PM তে, 4 PM তে রং টাইম রয়েছে। 1 ঘন্টা করে কি করছে? লসেস হচ্ছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করবে, 1 ঘন্টা করে লসেস করছে, রাইট টাইম আর রং টাইম। 1 ঘন্টা লস হচ্ছে, 24 ঘন্টাতে 1 ঘন্টা কি হচ্ছে? মাইনাস হচ্ছে, মানে 23 ঘন্টা সময় নিচ্ছে রং টাইম জন্য। হ্যাঁ কি না? ক্লিয়ার? এখানে মাঝখানে গ্যাপ কত দেখো, ভালো করে দেখো। সানডে 6 PM থেকে টুইসডে 6 PM অব্দি, সানডে থেকে মানডে, মানডে থেকে টুইসডে, মানে 48 ঘন্টা, মাইনাস 2 ঘন্টা মানে 46 ঘন্টা। তাহলে 46 ঘন্টা, মানে বোঝাই যাচ্ছে 2 দিয়ে গুণ। তাহলে এই দিয়ে 2 দিয়ে গুণ হলে কত হবে? তো বলবে কত হবে 2 দিয়ে গুণ? 48। 48 ঘন্টা লাগবে। 48 ঘন্টা মানে কি? তুমি জাস্ট 2 ঘন্টা যোগ করলে, মানে এখানে 2 ঘন্টা যোগ করলে হয়ে যেত 48। 46 তো নিয়েছে, তো 2 ঘন্টা মানে 6 PM হয়ে যাবে, মানে টুইসডে 6 PM হয়ে যাবে আনসার। বুঝতে পারলে কিনা বল? তাড়াতাড়ি করতে গেলে এইভাবে, না হলে তুমি এইভাবে করো কি, 23 ঘন্টায়, 23 ঘন্টায় 24 ঘন্টা হচ্ছে রাইট টাইম। 1 ঘন্টায় 24/23। 46 ঘন্টায় কত হবে? 46 ঘন্টায় কত রাইট টাইম হবে? 24/23 ইন্টু 46, 2 বারে, 1 বারে, 48 ঘন্টা, 48 ঘন্টা। তাহলে তোমার সানডে 6 PM রাইট টাইম যে হবে, সানডে 6 PM প্লাস 48 আওয়ার্স, মানে 2 দিন, মানে টুইসডে 6 PM। বুঝতে পারলে কিনা বল? ক্লিয়ার? বোঝা গেল?
হ্যাঁ স্যার। এটা দেখো ভালো করে, এটা কোনো এ নেই, মানে অঙ্কর কোনো ফর্মুলা ফর্মুলা কিছু নেই। যদিও এই ধরনের অঙ্ক আসে না, অলমোস্ট ক্লকে যতটা টাইপের তোমাদের করানো সেটা হয়ে গেছে। পরীক্ষাতে সব টাইপের মধ্যে যতগুলো করিয়েছে এখন অবধি, যে কোনো পরীক্ষা ওই টাইপ পর্যন্ত জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু একবার এই কোশ্চেন ইউপিএসসি জিজ্ঞেস করেছে, আর কেউ নেই। মানে অন্য কোনো কোশ্চেনে মানে কোনো এক্সামে এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করেনি। এটা লাস্ট কোশ্চেন রয়েছে, যেটা মানে ট্রিক ছাড়া কোনো জিনিস ছাড়াই একটা জায়গা থেকে কোশ্চেন জিজ্ঞেস করে দিয়েছে, মানে জাস্ট মেন্টাল অ্যাবিলিটি চেক করার জন্য। বলছে ঠিক 54 নম্বর, দেখো, ওয়ান ক্লক. One clock again 1 minute in every 24 hours. Another clock B loses 2 minutes in every 24 hours. Both the clock are set correctly at certain time on 12 January 2020 when the both clocks show the same time again. বুঝলে? কখন সেম টাইম अगेन করবে? এটা কোনো ট্রিক নাই কিন্তু, ঠিক আছে? ফার্স্ট বলা হয়েছে ক্লক এ আর ক্লক বি, দেখো দুটো জিনিস। ওয়ান ক্লক এ গেন 1 minute in every 24 hours. ক্লক এ যেটা রয়েছে কি করছে, ক্লক এ দুটো ক্লক রয়েছে, দুটো ক্লক লিখে নাও, ক্লক এ আর ক্লক বি, ডেটা আগে লিখে নি। ক্লক বি আর ক্লক এ কি করছে, ক্লক এ যেটা রয়েছে সেটা কি বলছে, +1 মিনিট কি করছে, গেন, মানে 1 মিনিট গেন করছে। 1 মিনিট কততে, প্রত্যেক 24 ঘন্টাতে। আর ক্লক বি কি করছে, 2 মিনিট লসেস হচ্ছে, 2 মিনিট লসেস করছে প্রত্যেক 24 ঘন্টাতে। আর তারপরে কি বলছে সেটা দেখুন, both the clock are set correctly at a certain time on 20 January 2020। আচ্ছা, দুটো ঘড়িকে সেট রাইট টাইম যেটা রয়েছে সেটা কখন করা হয়েছে, রাইট টাইম করা হয়েছে 20 জানুয়ারি 2020। অ্যাকচুয়ালি এটা ক্যালেন্ডার সাথে অঙ্ককে যুক্ত করে রেখেছে, আর কিছু না। ঠিক আছে, তো ক্যালেন্ডার যতক্ষণ না পড়লে এটা বুঝতে পারবেন, আর যাই হোক তাও ঠিক আছে। বলছে আবার কখন রাইট আগেন, কখন রাইট টাইম দেবে, আগেন রাইট টাইম কখন আসবে, রাইট টাইম কখন আসবে, ব্যাস। কোশ্চেনটা বুঝতে পারলে? দেখো, হ্যালো। হ্যাঁ স্যার। তো দেখো, যদি বুঝতে পেরেছো তাহলে একটা জিনিস তুমি বুঝতে পারবে, যেটা 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 ডেটা দেওয়া রয়েছে কি, ক্লক এ 1 নম্বর ঘড়ি যেটা রয়েছে সে 1 মিনিট কি করছে, বেশি নিচ্ছে। 24 ঘন্টা যখন হচ্ছে, 24 ঘন্টায় 1 মিনিট সময় নিচ্ছে অ্যাকচুয়ালি 24 ঘন্টা কমপ্লিট করার জন্য। ক্লক বি কি করছে, 2 মিনিট কম নিচ্ছে, মানে 24 ঘন্টা যখন হচ্ছে তখন ও 23 ঘন্টা 58 মিনিট নিচ্ছে সময়, তাই না? ক্লিয়ার? এইটুকু বুঝতে পারলে? তাহলে এটা মোট কথা এটা হলো কি, দুটো মিলে যদি গ্যাপ বললো কত করছে, তাহলে 3 মিনিট গ্যাপ করছে, 3 মিনিট 24 ঘন্টাতে গ্যাপ হচ্ছে। আচ্ছা, একটা ঘড়ি ঠিক করার জন্য একটা ঘড়িকে রাইট টাইম, ফার্স্ট টাইম রাইট দেখানো হয়, ফার্স্ট টাইম যদি রাইটে দেখানো হয়, দুজনকে রাইটে দেখানো হয়, রাইট টাইম দেখানো হয় বোথ, বোথ ক্লক, ঠিক আছে? তার জন্য টাইম ডিফারেন্স যেটা লাগবে সেটা কত লাগবে জানো?
তুমি জানো কি একটা ঘড়ি থাকে এরকম। তো যে কোনো জায়গায় যদি ঘড়িটা রয়েছে, আবার ওই জায়গায় আসতে গেলে সে স্লো হোক বা ফাস্ট হোক, তাকে আসতে গেলে 12 ঘন্টা মিনিমাম ডিফারেন্স হতে হবে। মিনিমাম যেটা ডিফারেন্স হতে হবে সেটা কত, 12 ঘন্টা। কারণ 12 ঘন্টা পর ও হয়তো ওই জায়গায় পৌঁছে যাবে, মানে দুটো মিলিয়ে যদি 3 মিনিটের ডিফারেন্স হয়েছে 24 ঘন্টায়, আমি বলছি একই জায়গায় আবার কাঁটাকে, একই জায়গায় ওই নিডলকে আবার আবার মিশতে হবে, তো মিনিমাম তো 12 ঘন্টা লাগবে। কারণ যেহেতু দুটো ঘড়ি রয়েছে আলাদা আলাদা, দুটো ঘড়ি আলাদা আলাদা যদি মিশতে হয় তাহলে 12 ঘন্টা মিনিমাম লাগবে। ডিফারেন্স, টাইম ডিফারেন্স যেটা লাগবে সেটা 12 ঘন্টা লাগবে, বুঝলে? 12 ঘন্টা ছাড়া হবে না। ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারলে কি না? হ্যাঁ স্যার। মানে একটা দেখো, এই আমি বলতে এটা চাইছি কি, যদি একটা ঘড়ি না, এই একটা ঘড়ি যদি তুমি এখানে কোনো একটা জায়গায় তুমি রয়েছে, সাপোজ এরকম রয়েছে, কোনো একটা জায়গায় রয়েছে, এটা স্লো বা ফাস্ট চাই রয়েছে। ঠিক আছে, এরকম রয়েছে স্লো বা ফাস্ট। এই ঘড়িটাকে আবার ঠিক করতে হয় তাহলে কি করতে হবে, কত টাইম লাগবে? তো মিনিমাম 12 ঘন্টা পরেই ওই জায়গায় আবার আসবে। ঠিক আছে, ম্যাচ করবে। 12 ঘন্টার আগে এটা ম্যাচ করবে না। তো মিনিমাম 12 ঘন্টা ম্যাচ করবে। ঠিক আছে? 12 ঘন্টা ছাড়া এটা কাজ হবে না। 12 ঘন্টা মানে কি, 12 ঘন্টা মানে কি, 12 ঘন্টা মানে যদি এটা মিনিটে কনভার্ট করো তো 12 × 60, তো কত হয়ে যাবে? 5 × 7 = 720 মিনিটের গ্যাপ তৈরি করতে হবে। আমার 3 মিনিট গ্যাপ 24 ঘন্টায় তৈরি হয়, 3 মিনিট গ্যাপ 24 ঘন্টায় তৈরি হয়। তাহলে তুমি বলো এতটা টাইম কখন হবে? হ্যালো, এটা প্রত্যেকটা 3 মিনিট যদি এটা হয়, 3 মিনিট করে গ্যাপ তৈরি হয়, তাহলে এইখানে যে টাইম লাগবে টোটাল 720। এটা যদিও আসবে না, তো 3 দিয়ে ভাগ দিলে এটা মোটামুটি 240, 240 লাগবে, 240। ঠিক আছে, 240। এবার এই 240, কিন্তু এটাও আবার দেখতে হবে কি এটা প্রত্যেক দিনের ঘটনা, তাহলে এটা প্রত্যেক দিনের ঘন্টা, পার ডে তে এটা ঘটনা হবে, তো এটা যেটা হবে পার ডে তে এত করে, তাহলে যতদিন হবে 240 দিনের পর এটা সেম রিপিট হবে দুটো টাইম। দুটো টাইম যেটা রয়েছে 240 দিনের পর রিপিট হবে। 240 মানে কি, 20 জানুয়ারি 2020 থেকে আবার 240 দিন, যা আনসার হবে। এবার জানুয়ারি মাস তো লিপ ইয়ার দেখাই যাচ্ছে, লিপ ইয়ার। তো লিপ ইয়ার যদি হয় তাহলে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি যেটা হবে সেটা কত, 29 হয়ে যাবে। তো জানুয়ারি তুমি 20 নেবে, তারপরে বাকিটা ফেব্রুয়ারি তোমাকে, জানুয়ারি তো 20 তারিখ চলে গেছে, তো জানুয়ারি কত হয়, জানুয়ারি 31 হয়, 31 মধ্যে 20 চলে গেল তো 11। ফেব্রুয়ারি কত হবে, ফেব্রুয়ারি যেটা রয়েছে 29 হবে। তারপরে মার্চ কত রয়েছে, মার্চ মার্চ যেটা রয়েছে 31 হবে। তারপরে তোমার এপ্রিল, এপ্রিল যেটা রয়েছে 30 হবে। এরকম অঙ্ক আসে না জেনারেলি। এপ্রিল, মে যে